দিবাকর, রবি এরা সূর্যের কে হয়? বলুন বলুন বলুন। অনেকে না অনেক সময় সহজ প্রশ্নের উত্তর দিতে চায় না, বাবা কি হবে হঠাৎ করে। ক্যা বাত হে, ভেরি গুড, এটা জানতে চাইছিলাম। এগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে এখন আমাদের জীবন থেকে। আসুন, ভেরি গুড, ক্যা বাত হে। আসুন তাহলে এই একটা লজেন্স দে, আসুন একটা লজেন্স। এটা 1 টাকা দাম বাজারে, আমরা 3 টাকা করে নিচ্ছি। আসুন, আপনি বলেছেন তো, উত্তর দিয়েছেন তো, আসুন। আর কজন হলো আমাদের? সৌরভ, কজন হলো একটু বলতো আমাকে। 6 জন, আর একজনকে নে। দিবাকর, বরুণ, রবি এরা সূর্যের কে হয়? আর একজনকে নেব। পড়ো বাবা, ঠেলে ঠেলে পাঠাচ্ছি। এই তো, তুমি কি সানগ্লাস কি রাত্রেবেলা পড়ো? পড়ো না, দিনের বেলা সান রয়েছে, সান পড়ো। এবার আমি সমার্থক শব্দ এটাকেই শুনতে চাইছিলাম। যারা আপনারা সিনোনিমস বলছিলেন, ওটা একটুখানি ওই সমার্থক শব্দটা মাথায় রাখুন, বাংলাটাকে বাঁচিয়ে রাখতে হবে একটুখানি। সূর্যের তো এরকম 40টা নাম আছে সমার্থক, একই না? অনেক নাম আছে। আচ্ছা, সবাইকে একটুখানি আমাদের এই ডিজিটাল ঘাস ক্ষেত্রে দাঁড় করাও। এটা অন্ধকারে কালো হয়ে যায় এই ঘাসটা। বলছি এই ডিজিটাল ঘাস ক্ষেত্রে দাঁড়ানো, এটা অন্ধকারে কালো হয়ে যায় এই ঘাসটা। আচ্ছা, এই রাউন্ডে আমরা দুজনকে প্রাইজ দিতে পারবো, বাদ বাকিকে আমাদের কিছু করণীয় নেই। কারণ এটা হচ্ছে যিনি স্মার্টফোনটা কিন্তু কেউ ইউজ করবেন না এখন এই রাউন্ডে, ঠিক আছে? স্মার্টফোন ইউজ করে লাভ হবে না, কারণ এই প্রশ্ন আপনি গুগলেও পাবেন না। আপনাকে গুগলের কেউ এই উত্তর দিতে পারবে না, বা দিতেও পারে, ভগবান জানে, এখন সবই হয়, একই না? হ্যাঁ হ্যাঁ, এখন তো সবই। হঠাৎ 5000 জিবি ফোন নিয়ে ঘুরছে হয়তো। ওই আমি অরুণকে বরুণ বলেছি বলে আমার আধার কার্ড নাম্বার ক্যান্সেল করে দিয়েছি। কি অবস্থা! আমি অরুণকে বরুণ বলেছি বলে আমার আধার কার্ড নিয়ে চলে গেছে। বলছি আপনি থানায় যোগাযোগ করুন। আপনি দাঁড়ান, আপনি থাকবেন। ভেরি গুড, আপনি সমার্থক শব্দটা বলেছেন, আপনি আসুন এখানে। আপনি দেখুন ওখানে ওই যে আপনার টিকিট যে নাম্বারে কাটা হয়েছে ওখানে। আচ্ছা, একটু মজা করছি আমরা। নাম? চশমাটা পড়ো। আচ্ছা, এইবার হচ্ছে একটা প্রশ্ন, একটা উত্তর, একটা পুরস্কার। হাত তুলবেন জানা থাকলে। এটা সেটা বুঝি না, এটা তাহলে কি? পেছন থেকে কি উত্তর দেবেন না কিন্তু। এটা তো গুগলি প্রশ্ন, যে আমাদের দাদা ওরম টাইপের প্রশ্ন। এটা ও বলার সাথে সাথে আবার চশমাটা পড়েছি কিন্তু, বেশ লাগছে দেখতে। এটা সেটা বুঝি না, এটা তাহলে কি? না আছে বাবা। এইটা জানেন কি হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে আমাদের কি আইডিয়া কি কেমব্রিজের সাথে ঝামেলা লেগে গেছিল আমার। আমি ব্রিজের ওপর ধাক্কা খেয়েছিলাম। হ্যাঁ, কেমব্রিজকে ধাক্কা খেয়েছিলাম আমি ব্রিজের ওপরে। এটা গুগলি প্রশ্ন, গুগলি ধাঁধা হয় না যেরকম ওরকম। এটা সেটা বুঝি না, এটা তাহলে কি? হ্যাঁ আছে তো, ভালো করে ভেবে দেখুন। প্রথম লাইনটার কোনো মানে নেই, এটাই হচ্ছে হিন্ট। হ্যাঁ, এটা সেটা বুঝি না, এটা তাহলে কি? প্রথম লাইনটা ভুলে যান, এটা হচ্ছে হিন্ট। আমি তো বাংলায় প্রশ্ন করেছি, দেয়ার ইজ নো KEY। আমি বাংলায় প্রশ্ন করেছি, এটা সেটা ছেড়ে দিন, এটা তাহলে কি? এটা না পারাটা বড় কথা নয়, এটা জানাটা সব থেকে বড় কথা। এটা না পারাটা বড় কথা নয়। এখন যদি শাহজাহান যখন নাকি তাজমহল তৈরি করেছিলেন, তখন যদি কেউ গিয়ে বলতো এটা স্মার্টফোন, তাহলে তাকে মেরে ফেলতো। আপনি কেন উত্তর দিচ্ছেন? এই যে 6000 টাকা জরিমানা। না, এখানে একটা ব্যাপার আছে, আমি আস্তে আস্তে এগোবো। একটুর দিকে আসুন না, একটু বইয়ের দিকে আসুন না, বই বাংলা একটু আসুন। এখানে কিন্তু ব্যাপারটা খুবই পার্টিকুলার। কি করে বলবে, কি করে প্রমাণ করবে এটা? এটা সেটা ভুলে যাও, এটা তাহলে কি? ভেরি ভেরি পার্টিকুলার কোয়েশ্চেন। এইটাই মনে থাকবে, আপনি সব ভুলে যাবেন, কিন্তু আপনার এটাই মনে থাকবে। ইয়েস ম্যাম, ট্রাই করুন একবার। চাবি? কেন মাথায় আসছে? এটা তো পুরোটা বাংলায়। আমি আরো স্পেসিফিক করে দিচ্ছি, একটু বাংলা ব্যাকরণে আসুন। কি শুধু হোয়াটসঅ্যাপ করলে হবে মাঝে মাঝে? না না, ওটা ঠিক আছে। না জানা থাকলে কি আমাকে এখন এমন একটা প্রশ্ন করবে, আমি ঘুমিয়ে পড়বো। পৃথিবীতে সর্বজ্ঞানী বলে কেউ হতে পারে না, একমাত্র উপরওয়ালা।
আমি সব জানি। হয়ে গেল। হাওড়া ব্রিজের যিনি বানিয়েছিলেন তার কাকার নাম কি বলতেই পারবে না? কমন হাউ কুড ইউ কানেক্ট উইথ কমন সেন্স? এটা সেটা ভুলে যাও। এটা তাহলে কি? বাংলা ব্যাকরণে এসো। আমি চলে এলাম কিন্তু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে এসো তো একটু। সঠিক বর্ণ সামনে এসো। এটা কি বর্ণ? স্বরবর্ণ। এটা তাহলে কি? এটা একটা স্বরবর্ণ। ওর জন্য জোরে হাততালি হোক। ওই হিন্ট দেওয়ার পরেই হয়েছে। 3 বার পাকা দেখার পর বিয়েটা হয়েছে, বুঝতে পেরেছো? ওকে একটা ভালো গিফট দে। ওকে এই বাঁ দিকের বক্সটা খুলে দিয়ে দে। বাঁ দিকের বক্সটা খুলে দিয়ে দে। বাঁ দিকে গান শুনবে। না 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 না, ওকে একটা পেন দেবো আমরা। ওকে একটা পেন দেবো। এই পেনটা মেঘবেলা ব্রডব্যান্ডের তরফ থেকে, এটা তোমার জন্য। উত্তর দিলে কিন্তু গিফট নিয়ে নেবো আমরা, ঠিক আছে? তুমি কিছু জানো না, এখন ঘোরো, হোয়াটসঅ্যাপ করো, বন্ধুকে ডাকো। পরবর্তী প্রশ্ন, এটা বাংলা ছবি রিলেটেড প্রশ্ন। গবেষক গবচন্দ্র জ্ঞানরত্ন জ্ঞানাম্বুধি জ্ঞান চূড়ামণি হীরক রাজার দেশে ছবিতে উৎপল দত্ত পার্টিকুলার যে অভিনেতাকে দেখে এই এগুলো কি বলবো, এগুলো কি বলে, অ্যাডজেক্টিভের বাংলা কি বলবো আমরা, যে বিশেষণগুলো ব্যবহার করেছিলেন সেই অভিনেতার নাম কি? না এনারা বলবেন না, ওনারা বলবেন। ওরা পলাশির যুদ্ধ লড়ে এসেছেন ওনারা। আপনি একটু এদিকে চলে আসুন। আপনি একটু এদিকে চলে আসুন। ইয়েস, সৌমিত্র চট্টোপাধ্যায়। একটু ভালো করে বলতে হবে। ইনি সোনার কেল্লাতেও ছিলেন, ইনি আবার মহাপুরুষেও ছিলেন। না 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 না, ওনারা প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন। হাওড়ার ব্রিজ যিনি বানিয়েছিলেন তার খুড়তুতো ভাইয়ের নাম কি? সবাই উত্তর দিয়েছেন। তবে ওনাদের এই জায়গা আজকে। বাবা কী করে, মানে সত্যি আমি আবার একজন বলে কেন হাওড়া ব্রিজে টোল দিতে হয়, ভগবান জানে। বলুন পদবিটা বলি। না পারলে তখন তো আর আমাকে একটা তো বলতেই হবে কিছু। পদবিটা বলবো না বাবা? বলছি হ্যাঁ পদবিটা বলুন। আসতে খুব ভালো। হ্যাঁ পদবিটা বললে একদম সোজা হয়ে যাবে। তারপরে যদি কেউ ভুল করে আমরা প্রাইজ নিয়ে নেবো ওনার কাছ থেকে। ওই সঞ্জয়েরও যা উৎপলেরও তা। ম্যামের জন্য একটা জোরে হাততালি হোক। ওনার মোটামুটি এখন নেটওয়ার্কটা খুব ভালো কাজ করছে। স্বনাম ধন্য যুগশ্রেষ্ঠ অভিনেতা সন্তোষ দত্ত। আপনি ঠিকই বলেছেন। একটা জোরে হাততালি হোক। ক্যা বাত হ্যায়। আপনি কি নেবেন বলুন? যা দেবেন, চেয়ার টেবিল ফেবিল কি লাগবে বলুন, যা খুশি গিফট নিয়ে চলে যান। আচ্ছা এই বুফে সিস্টেমে গিফট দাও ওনাকে। আমরা এখন বুফে সিস্টেম করে দিয়েছি। হ্যাঁ এখন সব এদিকে আপনি যে কোনো একটা নিয়েছেন। এটা মার্কেটে 4 টাকা করে বিক্রি হচ্ছে, আমরা 8 টাকা করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তুমি একটু সামনে এসো একটু। আচ্ছা এই ছবিটা কিন্তু আমি ওপার থেকে নেব, সবাইকে নিয়ে। একটা হয়ে গেলে ততক্ষণ চলে যাবে নাকি? একটু কোথায় গেল এটা গিফটটা? ব্রিলিয়েন্ট, ক্যা বাত হে। সুযোগ দিয়েছিলাম, দুজন পেটেছে। ভীষণ ভালো লাগছে যে আপনারা সঙ্গে রয়েছেন। এবং মেঘবেলা এখন ইন্টারনেট পরিষেবার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা পুরো রয়েছি, 100% রয়েছি আপনাদের সঙ্গে। অনেকে আবার এটা বলে 24/7, ইউনো, আমরা 24/7 আমরা রয়েছি আপনাদের সাথে। থ্যাংক ইউ। আচ্ছা আপনারা কি আপনাদের নাম টামগুলো লিখেছেন? একটু লিখে দিয়ে যান না, যারা লেখেননি। এই যে আপনারা এলেন, প্রাইজটা পেলেন কি পেলেন না